নভেম্বর শনি মার্গী হচ্ছে, শনি বক্রী অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং শনি কিন্তু স্বাভাবিক গতিতে ফিরছে। 15ই নভেম্বর শনি মার্গী হওয়ার ফলে আজকে আমি আলোচনা করব মেষ রাশি কেমন যাবে। মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ভাগ্যের কি কি পরিবর্তন আসতে চলেছে। কারণ জানবেন শনি যখন বক্রী থাকে, রেট্রোগ্রেড থাকে, তখন কিন্তু একরকম ফল দেয় শনি, এবং শনি যখন স্বাভাবিক অবস্থায় থাকে যেমন মার্গী অবস্থায়, তখন কিন্তু শনির গোচর ফল একরকম হয়। তো আজকে আলোচনা করব যারা মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। শরীর স্বাস্থ্য, শিক্ষা, আপনার উন্নতি, আয় ব্যয়, আপনার ভালোবাসা, আপনার কর্মজীবন, প্রত্যেকটা বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, শনি এমন একটা গ্রহ মানুষের জীবনকে কিন্তু অনেকখানি প্রভাবিত করে, এবং শনির প্রভাবের ফলে মানুষের জীবনে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসে। সেটা ইতিবাচক হতে পারে আপনার, এবং নেতিবাচকও আসতে পারে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে শনি মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দশমপতি একাদশপতি, অত্যন্ত ভাইটাল প্ল্যানেট। মেষ রাশির ক্ষেত্রে দশমপতি একাদশপতি, অর্থাৎ আপনার আয়পতি এবং কর্মপতি। এবার দেখা যাচ্ছে যখন শনি বক্রী অবস্থায় ছিল, এবার 15ই নভেম্বর থেকে যেহেতু শনি মার্গী হচ্ছে, তাহলে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার বাধাটা অনেকটা হালকা হবে। আগে কর্মের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আপনি হচ্ছিলেন, যে জায়গায় আপনার বাধা আসছিল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, আপনার বিরুদ্ধে শত্রুতা হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা রিকভারি আপনি করতে পারবেন, এবং কাজের জায়গাটা দেখবেন অনেকটা সহজ হচ্ছে। মানুষ আপনাকে গ্রহণ করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কম হচ্ছে, এবং আপনি কাজের জায়গাটায় যথেষ্ট ফোকাস দিতে পারবেন। আপনার উন্নতির জায়গাটাও কিন্তু হবে। যাদের যাদের প্রমোশন আটকে ছিল বা যাদের যাদের ট্রান্সফার জায়গাটা আটকে ছিল, তারা কিন্তু এবার সেই সুযোগটা পাবেন 15ই নভেম্বরের পর থেকে, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা। এবং অনেকের দেখবেন এই শনি বক্রী হওয়ার ফলে আমি লক্ষ্য করেছি অনেক ক্লায়েন্ট আমাকে বলেছে, শাস্ত্রীজি ইনকামটা অনেকটা চেপে গেছে, অর্থাৎ ইনকাম হচ্ছে বাট মানে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, যতটা হওয়ার কথা ততটা কিন্তু আপনার হচ্ছে না। দেখুন, শনি যখনই বক্রী হবে জানবেন তার একটা প্রভাব আপনার পড়বেই, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম। এবার দেখবেন এই 15ই নভেম্বর থেকে টাকা কিন্তু খুব দ্রুত আপনার কাছে আসবে। টাকা আসতে কিন্তু সময় নেবে না, কারণ হচ্ছে শনি আপনার যেহেতু একাদশে বসে আছে, অর্থাৎ দশমপতি একাদশের ঘরে বসে আছে, তার মানে হচ্ছে শনি যদি মার্গী হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম, যেটা আপনার অনেক কষ্ট হচ্ছিল বা আগে 10 টাকা হলে এখন 6 টাকা হচ্ছে, সেই জায়গাটা দেখবেন পুরোটা কভার হবে, এবং ইনকামটা দেখবেন অনেকটা বাড়বে। এবং আরেকটা কথা আমি বলবো, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্নের পরেই আছে, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। যখনই শনির দৃষ্টি থাকবে রাশি বা লগ্নের পরে, তখন জানবেন একটু মেন্টালি কিন্তু আমরা ডিস্টার্ব হই, অর্থাৎ শারীরিকভাবে কিন্তু আমাদের শক্তি বা বলটা কমে যায়। আমাদের কিন্তু একটু ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। যখনই আপনি দেখবেন আপনার শরীরে কোনো কিছু অসুবিধা হচ্ছে, অবশ্যই ডাক্তারের কনসাল্ট করবেন, জিনিসটা কিন্তু ফেলে রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা দূর অবধি যেতে পারে। এবং 15ই আপনার 2025-এর যেহেতু 29শে মার্চ থেকে শনি মীন রাশিতে ঢুকলে মেষ রাশির কিন্তু শনি সাড়ে শুরু হবে, সেই ক্ষেত্রে সমস্যাটা আরও জটিল হবে। কিন্তু এতদিন পর্যন্ত আপনার হালকা কিছু হবে, তেমন ভারী কিছু হবে না। শরীর স্বাস্থ্য তবে একটু নজরে রাখবেন। এবং আরেকটা জিনিস এই সময় যেটা আপনার হতে পারে সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এই শনির মার্গী হওয়ার ফলে আপনার পরিশ্রমটা অনেকটা কম হবে। যারা যারা আগে প্রচুর হার্ডওয়ার্কিং করতেন কাজের ক্ষেত্রে, কিন্তু রেজাল্টটা অতটা পেতেন না, তাদের হার্ডওয়ার্ক কিন্তু অনেকটা কমে যাবে, এবং আলটিমেটলি আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনি যে পরিশ্রম করছেন, আপনি যে কষ্ট করছেন, তার সুফল কিন্তু আপনি পাবেন। এবং এই সময় যত রকমের কাজ, বিশেষ করে কোনো সরকারি কাজ বা বেসরকারি কাজ আপনার আটকে গিয়েছিল, বা আপনার উপরে যদি কেউ কোনো চাপ সৃষ্টি করে, সেই জায়গা থেকেও কিন্তু আপনি ফল পাবেন। যারা বিশেষ করে কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, তারাও কিন্তু এই সময় কিন্তু ভালো ফল পাবেন।
এবং এই সময় দেখবেন আপনার ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ হবে, তারা আপনাকে গুড অ্যাডভাইস প্রদান করবে এবং যেটা আপনার কর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এবং এই সময় দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বড় ছেলে বড় মেয়ে, দেখা যাচ্ছে আপনার 2 বা 3টে সন্তান আছে, বা হয়তো বড় ছেলে বা বড় মেয়ের সাথে আপনার সম্পর্ক খারাপ, এবার কিন্তু সেই সম্পর্ক কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। অর্থাৎ সন্তানের সাথে রিলেশনশিপটা অনেকটা স্বাভাবিক হবে, সন্তানের সাথে রিলেশনশিপটা অনেকটা ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে এই সময় কিন্তু রাহু কিন্তু শনির নক্ষত্রে আছে, অর্থাৎ রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। আপনার রাশির দ্বাদশে রাহু অবস্থান করছে। স্বাভাবিকভাবে এই সময়টা মনে রাখতে হবে, রাহু যেহেতু দ্বাদশে বসে আছে শনির নক্ষত্রে, আপনার ব্যয়টা কিন্তু অনেকটা কম হবে এখন। অর্থাৎ আগে যে পরিমাণ আপনার ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা দেখবেন অনেকটা সংকুচিত হবে। এবং এই শনি কিন্তু অনেকাংশে কিন্তু এই রাহু কিন্তু শনির ফল দেবে, যেহেতু রাহু শনির নক্ষত্রে বসে আছে সেই জন্য রাহু অনেকাংশে শনির ফল দেবে। আর শনি কিন্তু আমাদের বেশি খরচ দেয় না। তবে মনে রাখতে হবে আপনার বাড়ির পশ্চিম দিকে কিন্তু কোনো সবুজ রং বা লাল রং রাখবেন না। আপনার বাড়ির পশ্চিম দিকে কোনো লাল বা সবুজ রং যদি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়টা অনেকাংশে বাড়বে। এবং বাড়ির পশ্চিম দিকে আপনি ভারী কিছু রাখতে পারেন, সিঁড়ি করতে পারেন, তবে সেটা মেজারমেন্টটা অবশ্যই দেখা প্রয়োজন। কারণ বাস্তুতে কিন্তু এই সময় শনি মার্গী হওয়ার ফলে আমাদের বাস্তুতে কিন্তু একটা দোষ তৈরি করে, সেই জায়গাটা অবশ্যই দেখা প্রয়োজন। এবং বাড়ির উত্তর পূর্ব কোণটাকেও কিন্তু আমাদের ড্যামেজ করে দেয়, সেই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। নতুন কোনো ডেকোরেশন করার ক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলো একটু সিলেকশন করবেন। এবং আরেকটা সুবিধা হবে শনি মার্গী হওয়ার ফলে মেষ রাশির ক্ষেত্রে, সেটা হলো আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস বা মূল্যবান কোনো জিনিস যেটা হয়তো আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, বা কোনো আইনত কোনো জটিলতা থেকে আপনি বেরাতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু সমাধান হবে। এবং যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগে ভুগছিলেন অনেক দিন ধরে, কোনো ওষুধেও তেমনভাবে হয়তো আপনার রিকভারি হচ্ছিল না, তারাও কিন্তু এই সময়টাই ভালো ফল পাবেন। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে জিনিসটা চলে বা যে কষ্ট আমরা সহ্য করি, এটা কিন্তু শনি প্রদান করে। এবার দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আপনার, সেই সমস্যার কিন্তু সলিউশনটা এবার আপনি পাবেন। তবে মনে রাখতে হবে শনি যেহেতু মার্গী গতিতে ফিরছে এবং সামনেই আপনার শনি 7.5 আসছে, মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে এই সময় আপনারা হনুমানজি অথবা শিবের কোনো মন্ত্র জপ করুন। হনুমানজি অথবা শিবের কোনো মন্ত্র জপ করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া আপনারা ডাইরেক্ট শনিরও কোনো মন্ত্র জপ করতে পারেন, ওং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ বা ওং শাং শনিশ্চরায় নমঃ। অথবা শিবের অনেক মন্ত্র আছে, আপনারা শিবের মন্ত্র জপ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু শনির কিন্তু যে তৃতীয় দৃষ্টি আপনার রাশি বা লগ্নের করে পড়ছে মেষ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটা আপনার ভালো ফল দেবে, শুভ ফল দেবে। এই সময় দেখবেন আপনার মাথায় কিন্তু নতুন নতুন বুদ্ধি আসবে, নতুন নতুন চিন্তা আসবে, যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সহায়তা করবে। এবং এই সময় বিশেষ করে হাতে বা পায়ে যারা চোট পেয়েছিলেন বা যারা কিছুটা প্যারালাইসিস টাইপের হয়ে গিয়েছিলেন শারীরিকভাবে, তারা কিন্তু অনেকটা সুস্থতার দিকে যাবেন এই সময়টাই। এবার কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এবং যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল দেখবেন তারা কিন্তু নিজেরাই আবার এসে আপনার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।